শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই সেন্সাস 2020 অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে এই চ্যানেল 52-র আয়োজনে সেন্সাস 2020 নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের সঙ্গে থাকবো ফারা। আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যারা আছেন এই বিষয়টি নিয়ে আমাদের সবার সঙ্গে কথা বলবেন, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশনগুলো দিবেন যে আমরা সেন্সাস কেন করব, অর্থাৎ আদমশুমারিতে আমরা কেন আমাদের নাম লিপিবদ্ধ করব, কেন নিবন্ধন করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা জানব, আমরা শুনবো, আমাদের সবার তথ্যগুলো আমরা নিবন্ধন করব। এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদেরকে বলার জন্য স্টুডিওতে এসছেন প্যাসাইক কাউন্টি ফ্রি হোল্ডার মিস্টার জন বার্টলেট। Thank you very much, Farah. Thank you to you and to Anam and to everyone at Channel 52 for making this remarkable night possible. For more than a year now, we've been working hard to make sure that Passaic County is completely counted in our 2020 census. And that's so important for a lot of reasons you're going to hear about tonight that relate to funding of programs from law enforcement to so many services that this community counts on, and also to our representation in Washington and Trenton. So from the very beginning, we've been working on this, and because we know the Bengali community is such an important part of Passaic County, we've been trying to make sure that we fully represent that community in the census. Part of that is tonight's initiative, and I couldn't be more excited that the U.S. Census Bureau has partnered with us for this one night only to make it possible for anyone to pick up the phone and respond to the US Census in Bengali, in Bangla, in your native language. And I've got my team with me here. I've got Neela and Fareed. I want them to tell you more in Bangla about why it's so important that we complete Census 2020 for our community. Thank you, Mr. Bartlett. So now I would like to request নীলা মাহবুবা আমাদের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত একটি মুখ, প্যাটারসনে অসম্ভব রকম পরিচিত আমাদের কমিউনিটির সবার কাছে। আমি নীলা মাহবুবাকে অনুরোধ জানাচ্ছি তার পরিচয়টা দেওয়ার জন্য, এবং পরিচয়টি দিয়ে আপনি আমাদেরকে বলবেন আমরা কেন সেন্সাসে আমাদের নামটি নিবন্ধন করব, অর্থাৎ জনশুমারিতে আমাদের গৃহ তথ্যগুলো আমরা কেন দিব, কেন আমরা আমাদের তথ্যগুলো দিয়ে এই নিবন্ধন করাটা এতটা জরুরি। নীলা, আপনার কাছ থেকে শুনতে চাই। Thank you, Apu. Assalamu alaikum, everyone. Ramadan Mubarak to all those who celebrate. Many of you guys may know that I speak Sylheti Bangla, so I will be talking in Sylheti Bangla. Census অথবা আদমশুমারি form fill out করতে খুবই ইম্পর্টেন্ট। যত মানুষ এই সেন্সাস ফর্মটা ফিল আউট করেন তত বেশি আমরা ফান্ডিং পাইব। আমরা যদি কম মানুষ সেন্সাস ফর্মটা ফিল আউট করি তে 8 কাউন্ট লইয়া গভর্নমেন্টে আমরা কম ফান্ডিং দিব, কারণ আমরা এলাকাত দেখানি যাইব যে অত মানুষ নাই, বিকজ আমরা অত মানুষ ফিল আউট করছি না সেন্সাস ফর্ম। সো আমরা school, construction, rastar maintenance, food stamp, social security, senior assistant, youth programmer lagi amra home funding paimo. Funding ta both important government tika amra jodi pai, because amra resources lagbo, plus amra forte din amra expand koram amra population, so joto funding paimo to amra help hoibo. এই সেন্সাস ফর্মটা খুব সেফ। আপনার পার্সোনাল ইনফরমেশন কারো কাছে হইতো না, জাস্ট গভর্নমেন্টের অফিসিয়ালের কাছে তো হইব। সো যারা সেন্সাস ব্যুরোর লাগে কাম করেন তারা এই ইনফরমেশনটা কালেক্ট করবা। And lastly, census ফর্মটা ফিল আউট করতে খুবই সহজ, মাত্র 10 মিনিট লাগে।
normally আপনারা অনলাইন অথবা মেইলে ফিল আউট করতে পারবা, বাট আজকের দিনও বাংলাতে ফিল আউট করতে পারবা। নিচে দিয়ে একটা ফোন নাম্বার দেখবা, বাংলাতেও আছে, ইংলিশেও আছে। আজকের আই থিঙ্ক 2-3 ঘন্টা লাগে এই ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকবো। আপনার যদি এই ফোন নাম্বারটা কল দেন, বাংলাতে সেন্সাস ফর্মটা ফিল আউট করতে পারবা। and এটা আপনার ফান্ডিং or like a help হইব। আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক। আমরা আধা ঘন্টার লাগে অনলাইন লাইভও থাকবো, সো if you have any questions, Facebook live ask করতে পারবা। Thank you. দর্শকদের কাছ থেকে আজকে কি কোনো প্রশ্ন নেব সরাসরি? নীলা? Yes. নীলা, আমরা কি দর্শকদের কাছ থেকে নিতে পারবো, if anybody has any questions. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেল 52 সঙ্গে লাইভে আছেন এবং যারা দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের সরাসরি প্রশ্নটি করতে ফোন করুন 3474392916 এই নাম্বারে, অথবা পর্দায় আমাদের যে নাম্বারগুলো স্ক্রলিং হচ্ছে সেই নাম্বারগুলোতে। আমাদের সঙ্গে স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন, কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ ফরিদ উদ্দিন এবং নীলা মাহবুবা, এদের সঙ্গে সরাসরি কথা বলতে হলে 3474392916 এই নাম্বারটিতে ফোন করুন। আমি কথা বলতে চাচ্ছি ফরিদ উদ্দিন, কমিউনিটির আরেকজন প্রিয় মুখ যাকে সবাই চেনেন। ফরিদ উদ্দিন, আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদেরকে দেখছেন চ্যানেল 52 এর মাধ্যমে, সবাইকে রমজান মুবারক। আমি ক্যান্ডি হাই স্কুলের শিক্ষক এবং আমি রাগগার স্টেট ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক প্রফেসর, এবং আমি প্যাসিফিক কাউন্টি কমপ্লিট কাউন্ট কমিটির একজন সদস্য। আমি এখানে আসছি আপনাদেরকে বলতে যে সেন্সাস অথবা আদমশুমারি কতটাই দরকার। আমি চাই আমাদের বাংলাদেশের কমিটির সবাই যেন এই আদমশুমারিতে অংশগ্রহণ করে। আমি শুরু করার আগেই চ্যানেল 52 সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আদমশুমারি প্রতি 10 বছর অন্তর হয়, সেটা বাংলাদেশেও হয় প্রতি 10 বছর পর, আপনারা সবাই জানেন। কিন্তু এখানে অনেকেই এই আদমশুমারিতে অংশগ্রহণ করতে চায় না। ওরা ভাবে যে ওইটাই হয়তো অনেক কোনো সমস্যা হয়ে যাবে। দেখা যাচ্ছে অনেকে ভাবতেছে আমি তো লিগ্যাল না, আমার তো ইলিগালি এখানে থাকতেছি, এটা কি কোনো সমস্যা হবে? আসলেই কোনো সমস্যা হবে না। এটা সম্পূর্ণ নিরাপদ, সহজ এবং গুরুত্বপূর্ণ। আপনার বাসায় যারা আছেন, আপনার ছোট থেকে বড়, এখানে 1 মাস বয়স হোক আর 1 দিনই বয়স হোক, এই থেকে শুরু করে একদম অ্যাডাল্ট পর্যন্ত সবাইকে আপনারা সেন্সাসে অথবা আদমশুমারিতে ইনক্লুড করতে হবে। আপনাদের সাথে ওদের রিলেশনশিপ, দেখা যাচ্ছে অনেকে কিন্তু রিলেশনশিপ বলতে ভাবতেছে ওটা আমার ছেলে বা মেয়ে হতেই হবে। নো, আপনার দেখেন, আপনার বাসায় ধরেন একজন বেবি সিটার আছে, টেম্পোরারি থাকতেছে আপনার বাচ্চাকে শুধু লালন পালনের জন্য, সেই বেবি সিটারকেও আপনি এই সেন্সাসে ইনক্লুড করতে হবে। তো সবাইকে, কাউকে বাদ দেওয়া যাবে না। আপনার রুমমেট, ধরেন আমি একটা বাসায় থাকি, আমি আমার সাথে একজন রুমমেট থাকে যার সাথে আমার ব্লাড রিলেশনশিপ নাই, কিন্তু ও আমার বাসায় থাকে বলে আমি আমার সেন্সাসে ওকেও আমি ইনক্লুড করতে হবে। কেন ওইটা ইনক্লুড করতে হবে? দেখেন, একটা এক্সাম্পল দেই। আজকে আমাদের এই যে ফান্ডিং গুলো আসে, আমাদের স্কুলের ফান্ডিং বলেন, একজন শিক্ষক হিসেবে যেটা বলি যে দেখেন, প্রতিটা স্টুডেন্টের জন্য একটা ফান্ড আছে এবং কতটা স্টুডেন্ট স্কুলে আছে ওইটার উপর ভিত্তি করে ফান্ডটা দেওয়া হয় একটা স্কুলে। আমাদের এই এরিয়াতে, ধরেন আমি ফেডারেশনের কথাই বললাম, এখানে কতজন মানুষ আছে ওইটার উপর ভিত্তি করে আমাদেরকে ফান্ড দেওয়া হয় বিজনেসের জন্য, আমাদেরকে ফান্ড দেওয়া হয় সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য, আমাদের ফুড স্ট্যাম্পের জন্য। এখন দেখা গেল অনেকেই সেন্সাসে আপনারা রেসপন্ড করলেন না, তাহলে কি হবে?
আহ, আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনার বাসায় আজকে মেহমান আসবে, অতিথি আসবে, ওরা বললো যে 10 জন আসবে। এখন ওরা 10 জন বলে 20 জন চলে আসলো, তাহলে হবে কি, এই 20 জনকে কিন্তু 10 জনের খাবার দিয়ে খেতে হবে, কিন্তু কেউ ফ্যাট করে খেতে পারবে না। কি অবস্থা, সেন্সাসে যদি ধরেন আমাদের মানুষ আছে 10,000, 5,000 জনে রেসপন্ড করলো, তাহলে হবে কি, এই 5,000 জনের ফান্ড দিয়ে 10,000 জনকেই চলতে হবে। এখন এখন চিন্তা করেন, আপনি যদি ইচ্ছাপূর্বক আপনি যদি বাদ পড়ে যান, আমাদের শুধু আপনার জন্য না, সম্পূর্ণ কমিটির জন্যই এটা একটা খারাপ লক্ষণ। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদেরকে তো আপনারা চিনেন, আমার মনে হয় যে আমাদের মেসেজটা আপনারা বিশ্বাস করবেন। আপনাদের সবাইকে এই সেন্সাসে অংশগ্রহণ করা অতি জরুরি। ধন্যবাদ ফারাহ আপু। আমরা সবাই জানি, আমরা বাংলাদেশে যখন ছিলাম, বাংলাদেশেও আমরা দেখেছি, শুধু দর্শক মণ্ডলী, আদমশুমারি শব্দটির সঙ্গে আমরা অনেক দিন আগে থেকেই পরিচিত। আমাদের কমিউনিটিতে প্রতি বছরে আহ, আমাদের যে পরিমাণ বরাদ্দের দরকার হয়, অর্থাৎ বিভিন্ন খাতে আর্থিক যে সহায়তাগুলোর দরকার হয়, সে সহায়তাগুলো নিশ্চিত করার জন্য আমাদের সবারই এই আদমশুমারিতে অংশগ্রহণ করা অসম্ভব রকম প্রয়োজন। আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করছি, আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সবাই বাংলাতে তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলো দিয়ে আপনারা ফোন করে আপনাদের তথ্য দিয়ে এই জনশুমারি এবং গৃহ নিবন্ধনের তথ্যগুলো দিয়ে আপনারা নিবন্ধিত হবেন। এটা আমরা আশা করছি আপনাদের কাছে। বারবার আমরা এজন্য বলছি যে আমাদের কমিউনিটির স্বার্থ আমাদেরকে দেখতে হবে, এবং এজন্য আমরা যদি নিজেরা নিজেদের দায়বদ্ধতার বিষয়টা থেকে এগিয়ে না আসি, তাহলে আমাদের অনেকগুলো সমস্যা আমরা ফেস করব। যেমন ধরেন, বর্তমানে এই যে করোনা সংকটকালে আমরা দেখতে পাচ্ছি অনেক হাসপাতাল হয়তো বা পিপিএ সংকটে পড়ছে কিংবা মাস্ক সংকটে পড়ছে, কিন্তু আমাদের যদি অ্যাকিউরেট হিসাবগুলো থাকতো, তাহলে এ ধরনের সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হতো না। অতএব নিজেদের স্বার্থে হলেও আমাদেরকে জনশুমারিতে নিজেদের নিবন্ধন করতে হবে। আপনারা পর্দায় দেখানো নাম্বারটিতে ফোন করতে পারেন, 3474392916, এবং সরাসরি আপনাদের আদমশুমারিতে আপনাদের তথ্যগুলো দিয়ে নিবন্ধিত হবেন। আরেকটা 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 জিনিস মেনশন করা দরকার, এই যে নাম্বারগুলো আছে ওইগুলা শুধু আজকে 6টা থেকে 9টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। ওগুলাতে ফোন দিয়ে সেন্সাসের ফর্মটা ফিল আউট করা যেতে পারে বাংলায়। যাদের লাস্ট নেম, যাদের শেষের নামটা শুরু হচ্ছে এ থেকে এল পর্যন্ত, তারা ফোন করতে পারবে 212-882-2157 এই নম্বরে, আজকে 6টা থেকে 9টা পর্যন্ত। আর যাদের লাস্ট নেম শুরু হয়েছে এম থেকে জি পর্যন্ত, তারা ফোন করতে পারবে 212-882-2142 এই নম্বরে, 6টা থেকে 9টা পর্যন্ত। And I want to thank all of the U.S. Census operators that are making this possible tonight in Bangla. The Census Bureau recognizes many immigrant communities in this nation. They have the ability to take phone calls all the time in Spanish and in Arabic, in Hindi, in Haitian Creole, and some of the other very common languages across our country. But to do this in Bangla was a special effort by them, and it's just tonight. So anybody who's watching and is thinking about, oh, I haven't responded to the census yet, I need to do that. Tonight's the night, and now's the time to call those phone numbers, because you can do it in Bangla. It takes 10 minutes, and then you're done, and you've been counted. And all those things that Fareed talked about, everything about why this matters to us here, you're going to have the chance to be part of that. And we're so fortunate to have the Census Bureau working with us in the same way that we're very fortunate to have advocates for us in Washington, D.C., like Bill Pascrell, people who are working hard to see to it that that census count gets translated into funding and opportunities for our community. থ্যাংক ইউ, মিস্টার বার্টলেট। কংগ্রেসম্যান বিল প্যাসক্রেল আমাদের জন্য একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি আমাদেরকে বলছেন যে কেন আমাদের জন্য এই সেন্সাসটি আদমশুমারিতে তথ্য নিবন্ধন করাটি জরুরি। আমরা এই ভিডিওটি এখন দেখব এবং বিল প্যাসক্রেলের মেসেজটি আমরা শুনতে চাই।
So, Mr. Bartlett, what do you think? We are going to make it a success today, tonight? I hope a lot of people who are watching will call in because you can always go online to my2020census.gov and do it with your computer. But tonight is the one night that you can do it by phone in Bengali. I know we're in the middle of Ramzan. The iftar time is coming up very soon. Take time right now as your family is gathering to make that call. Here's Bill Pascal. Community in North Jersey. Every day, I meet others who care about our community as much as I do. They often ask, what can I do to make a difference? This year, the answer is easy. You can make a difference by participating in the 2020 census. That's because the census informs how billions of dollars are allocated every year to health clinics, schools, affordable housing, hundreds of other critical services and programs. They make a difference in our lives every day. It only takes a few minutes, but the impact will be felt for years. When you receive an invitation from the U.S. Census Bureau, complete the simple questionnaire online, by phone or by mail. And the census only occurs once every 10 years, so don't miss out on your chance to make a difference. Shape your future. Start here. Visit 2020census.gov. The congressman's exactly right. And Farah, I know you started a question, but before you do that, let me give two examples of why this is so important right now. Yes. First of all, we figure out who it is needs to get services in Passaic County by looking at the census data to understand who's here. And I'll give you an example. Our Passaic County Board of Social Services puts information out in different languages. We know which languages to use. We know how we need to talk to our communities about the availability of rental assistance and food stamps and other kinds of aid. And we know to include Bengali because we know from the census that we have a Bangla community here. And I want to give you one more example, and then I want more folks to speak about this in Bengali. You all know that we're going through a very difficult time right now with COVID-19 and the pandemic of the novel coronavirus. Well, we recently learned that Passaic County received $87 million in federal funding under the CARES Act for the relief and services that we have to provide in connection with COVID. The reason we received that money was because of the census, and here's how. Money was allocated based upon the population of the different counties across New Jersey and across the country. In 2010, when we counted Passaic County, there were 502,000 residents. Next door in Morris County, 10 years ago, they counted 494,000 residents. Well, when the CARES Act was passed, the threshold for funding was 500,000 people. So Passaic County got $87 million to provide all of the testing and services and law enforcement and everything else that we need right now. And right next door in Morris County, they got zero. So that count made such a big difference for us. And there are going to be so many examples of that over the next 10 years. And that's how long this year's census count is going to matter to Passaic County. So take time right now, call the numbers at the bottom of your screen, respond for everyone in your household, like Fareed was saying, and we're going to be able to have access to that kind of resources continuing in the future. Thank you, Mr. Bartlett, again. And পর্দায় এবং পর্দার বাইরে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকের এই চ্যানেল 52 লাইভে আদমশুমারি বিষয়ক এই অনুষ্ঠানটিতে আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের নাম নিবন্ধন করুন, আপনাদের গৃহ তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন, আপনাদেরকে
নিবন্ধিত করার জন্য। পর্দায় দেখানো নাম্বারটিতে আপনারা ফোন করতে পারেন আরও ইনফরমেশনের জন্য, এবং পর্দায় দেখানো আরও অন্যান্য নাম্বারগুলোতে আজকে রাতের ভিতরে আপনারা ফোন করতে পারেন, যেখানে আপনারা শুধুমাত্র বাংলায়, আমি আবার বলছি, বাংলা ভাষায় আপনাদের তথ্যগুলো দিয়ে আপনারা নিবন্ধিত হতে পারবেন। শুধু দর্শক মণ্ডলী, এবারে আমরা দেখতে চাই একটি ভিডিও, যেখানে আমরা জানব আজকের এই অনুষ্ঠানটি কিংবা আমাদের এই আদমশুমারিতে আমাদের তথ্য প্রদানটি আসলেও কেন গুরুত্বপূর্ণ। প্রতি 10 বছর যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সেন্সাস ব্যুরো সেই লোক সংখ্যা গণনা করে। মিস্টার এক্সের মতন একজন। তারা শিক্ষার্থী হোক, সামরিক বাহিনীর সদস্য, ভাড়াটে, কর্মীবৃন্দ, তাদের গ্রিন কার্ড আছে, কাজ করার ভিসা আছে, যাদের কাগজপত্র নেই, এখানে দীর্ঘদিন আছেন, অথবা এখানে সম্প্রতি এসেছেন বা সাময়িকভাবে এসেছেন, তাতে কিছু যায় আসে না। তাদের বয়স, উচ্চতা, আয় অথবা তারা কোন জাতির তা নির্বিশেষে সকলকেই গুনতে হবে। গত 20 বছরে যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় সবচাইতে দ্রুত যে গ্রুপটি বৃদ্ধি পেয়েছে তারা হচ্ছে AAPI। তবে যুক্তরাষ্ট্রের সর্বমোট জনসংখ্যার মাত্র 7% হচ্ছি আমরা। তাই কয়েকজনকে যদি গোনা না হয় সেটা একটা সমস্যা। আপনি যা ভাবছেন তার চাইতে অনেক বেশি তা প্রভাব ফেলে বিভিন্ন পরিবার ও কমিউনিটিতে। আদমশুমারির তথ্যে আমাদের জনসংখ্যা যদি সঠিকভাবে প্রতিফলিত না হয়, আমাদের কমিউনিটিগুলো সরকারি প্রতিনিধিত্ব এবং সরকারি অর্থ পাওয়ার ক্ষেত্রে যা প্রয়োজন তা তারা পাবে না। আমরা তাহলে হয়তো সেই স্বাস্থ্য কেন্দ্রটি পাবো না, অথবা আমাদের শিক্ষার্থীরা কম অর্থনৈতিক সাহায্য পাবে। কংগ্রেসে আমাদের কমিউনিটির প্রতিনিধিত্ব করে সেই আসন আমরা হারাবো। আদমশুমারিতে অংশ নিলে আমরা বাদ পড়ব না। আমরা এই দেশের সবাইকে দেখাতে পারি যে AAPI সেই ছক বাঁধা ধারণায় পড়ে না যে তারা নিশ্চুপ থাকবে, সামনে থাকবে না, পেছনে থাকবে। আমরা আমাদের কাহিনী সঠিকভাবে তুলে ধরবো এবং জনসাধারণকে জানাতে পারবো AAPI এর সবাই এক নয়। আমাদের সকলের কাহিনী অনন্য, মহান দেশেরই অংশ। আমাদেরকে গণ্য করার, কমিউনিটি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন রয়েছে। পরবর্তী ও পরের প্রজন্মের জন্য হাসপাতাল, স্কুল এবং রাস্তাঘাট নির্মাণের জন্য বছরে সরকারের $1.5 ট্রিলিয়ন কিভাবে ব্যয় করা হবে সে বিষয়ে আমাদের মতামত থাকতে হবে। 12 মার্চ থেকে আপনার দায়িত্বটি আপনি পালন করুন। আদমশুমারির ফর্ম পূরণ করুন। আমি আবার ফরিদ ভাইয়ের কাছে যাচ্ছি। ফরিদ উদ্দিন, আপনার কাছ থেকে শুনতে চাই, আহ, আমরা যে আমাদের তথ্যগুলো দেব আদমশুমারির জন্য, আমাদের জনশুমারির জন্য আমাদের গৃহের যে তথ্যগুলো দেব, এগুলো কি নিরাপদ? হ্যাঁ, অবশ্যই। এইটা হচ্ছে আমার আজকের সবাইকে বলার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ সবাইকে দেওয়ার জন্যই আসছি আমরা এখানে। দেখেন, প্রথমত আমরা এই যে আদমশুমারিটা হয়, এখানে একদম কম বয়সের ইয়েতে বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত কাউন্ট করা হয়। তো এখানে অনেকেই প্রশ্ন হচ্ছে, আমি তো বেসমেন্টে থাকি, যেটা ইলিগেল অ্যাপার্টমেন্ট কাউন্ট করা হয়। আমি তো অ্যারিকে থাকি, যেটাকে ইলিগেল অ্যাপার্টমেন্ট কাউন্ট করা হয়। অথবা দেখা যাচ্ছে উনার এই যে অবস্থা, লিগ্যাল স্ট্যাটাসটা, উনি লিগেলি এখানে থাকছেন না। তো এখন এইটার জন্য আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এটা ভেরি কনফিডেন্সিয়াল। আপনার ইনফরমেশনটা IRS অথবা ICE বা হোমল্যান্ড সিকিউরিটি ওদের কাছে কখনোই দেওয়া হবে না। কেউ যদি কেউ দিয়ে থাকে, কখনো এই ঘটনা হয় নাই, যদি কেউ দিয়ে থাকে তাহলে ওর উপরে $250,000 ফাইন করা হবে, $250,000 ফাইন করা হবে এবং 5 ইয়ার্স জেলে থাকতে হবে। তো আপনি চিন্তা করেন এটা কতটুকু সিকিউরড। আপনি এইটার ভয়ের কোনো কারণ নাই যে আমি লিগেল না ইলিগেল, অথবা আমি থাকছি বেসমেন্টে অথবা এটিকে, এরকম কোনো কিছু নিয়ে ভাবার কোনো দরকার নাই। আপনি সম্পূর্ণভাবে নিরাপদ এই সেন্সাস প্রসেসে। আপনি দেখেন, এই সেন্সাস প্রসেসে দেখেন বাচ্চাদেরকে কেন কাউন্ট করতেছে, অনেকে প্রশ্ন করছেন আমাকে, আমার লাইভে এসে অনেকে প্রশ্ন করছেন যে বাচ্চাদেরকে কেন কাউন্ট করবে।
বাচ্চারা এলিমেন্টারি স্কুলে যাচ্ছে অথবা পিকেতে যাচ্ছে, ওদেরকে গণনা করে ওই পিকে বা এলিমেন্টারি স্কুলগুলোর ফান্ডিং করা হয়। আমাদের কিশোরদেরকে গণনা করে স্কুল এবং কলেজের ফান্ডগুলো তৈরি করা হয়। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। প্রবীণদেরকে, যারা বয়স্ক, ওদেরকে গণনা করে ওদের যে ফুড স্ট্যাম্পের ব্যবস্থা অথবা ওই যে থাকার ব্যবস্থা, ওইটার ফান্ড ব্যবস্থা করা হয়। এটা এতটুকুই ইম্পর্টেন্ট। আর সেফটির ব্যাপারে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যে কোনো, আপনারা নিশ্চিন্তে আপনারা সেন্সাসে রেসপন্ড করতে পারবেন। আবার আমি সবাইকে বলছি, যদি আপনারা বাংলায় আজকে ফোনের মাধ্যমে রেসপন্ড করতে চান, আপনারা অবশ্যই আপনাদের স্ক্রিনে, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ফোন দিয়ে আজকে 6টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি সেন্সাসে রেসপন্ড করতে পারেন, অথবা আপনি সেন্সাসে রেসপন্ড করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে www.2020census.gov. Thank you, Farah. Mr. Bartlett, Freeholder Bartlett, now we would like to hear something from you about the whole process. I mean, you can inform us about the process of registering their name and information. Sure, it's very easy. If you want to look at the process, we actually have a video online to show you how to do it online. But when you call the number on the screen, someone will pick up who speaks Bangla, and they will connect you to someone else there working at the Census Bureau who speaks Bangla, and they will take down your information. Whoever is calling will give their information first. That's your name, your address, and your date of birth. And then everyone else in your family is related to you. In other words, when I filled out the census for my family, I reported myself first, and then I reported my spouse, her name, her address and date of birth, reported our son, his address, his date of birth. Same thing if we had more children, if we had a ba or dada living in our house with us, if we had a cousin staying with us. Actually, my wife gives a good example, which is that a couple of years ago, she had a cousin from India visiting with us for quite a long time while the cousin was in graduate school. And we would have, if that was 2020, we would have counted that person in our household. Not a US citizen, not someone who's necessarily living here forever, but was living with us for an extended period of time at the time that we filled out the census. So you include everybody in your household. They don't have to be related to you. You can say they're a roommate, a tenant. You can explain everyone's relationship of parent and child and auntie and uncle and so forth. And once all that information is provided, you'll provide a little bit more information about each person. You'll provide information about their race or ethnicity. So for most people who are watching right now, you'll answer Asian and then Bangladeshi. And that helps understand, like I was saying earlier, who the populations are, where they are, and that will enable the federal government and the state government to make sure that this community gets the resources that it needs as a Bangladeshi community. The whole thing takes less than 10 minutes on the telephone, and the benefits last for 10 years. Do they need to pay for registering their name? No, there is no fee. You never have to give a credit card number or a bank account or any other financial information. You don't have to be a US citizen. We want to count everyone who's here, regardless of citizenship. And in fact, we get that question a lot from immigrant communities. They say, well, if I'm a citizen of Bangladesh, why am I responding to the census in the US? If you live here, you use our roads, you use our hospitals, your kids go to our schools, that's exactly what the census is for. And that's exactly why we need to count everybody. নীলা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান? I think Moritbai covered, a lot of the citizenship
concerns. So I don't want to repeat that, but I will. I'm excited to introduce another community member later on in the show. গিলমান চৌধুরী আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক পরিচিত একটি মুখ, বিশেষ করে এই প্যাটারসনে গিলমান চৌধুরী একটি উজ্জ্বল নক্ষত্র। গিলমান চৌধুরী এই আদমশুমারি নিয়ে কি বলেন আমরা একটু দেখতে চাই। So it's time to go to ফরিদ উদ্দিন। ফরিদ উদ্দিন, আপনার কাছে শুনতে চাই গিলমান চৌধুরী যা বললেন তার সম্পর্কে, সেই সম্পর্কে একটু শুনতে চাচ্ছি। প্রথমত টেকনিক্যাল সমস্যার জন্য মনে হয় গিলমান চৌধুরীর ভিডিওটা শোনা যায়নি। তো যদি শো টাইমের এই মধ্যে যদি আবার ভিডিওটা চালানো যায় তাহলে ভালো হবে। আমরা অবশ্যই চেষ্টা করছি গিলমান চৌধুরীর এই ভিডিওটি আবার আরেকবার দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আমাদের ইমাম সাহেবকে দেখতে পাচ্ছি। গিলমান চৌধুরীর ভিডিও, আমরা গিলমান চৌধুরীর ভিডিওটি দেখে তারপর আমাদের ইমাম সাহেবের কাছে আসব। আমার নাম হলো গিলমান চৌধুরী, আমি প্যারিসের সদস্য লাগে। লো, একদম লো। আমি সবের দিকে আর আপনি চেষ্টা করিও ইউএস সেন্সাস ফিল আউট করিও। ইউএস সেন্সাস হইলো একটা ডকুমেন্ট না অনলাইন করতে পারবাই আর হইব হোজন মানুষ আমরা সিটি ইন বাসা তখন যদি আপনি পারো চেষ্টা করে ফিল আউট করিও। যদি আপনি ফিল আউট করো দেন আমরা স্কুলে বুঝতে পারবো হোজন গুরুত্ব আছে, দেন আমরা মোর ফান্ডিং পাইতে পারবো। যদি আপনি ফিল আউট করো আমরা সিটি আরো ফসা পাইতে পারবো, মোর প্রোগ্রাম আর পুলিশ অফিসার, মোর ফায়ারম্যান, ইতা মানুষ আমরা হায়ার হতে পারবো। যদি আপনার কোনো কোয়েশ্চেন আছে, আপনার পেসাই কাউন্টি গভর্নমেন্ট আন্ডার ফ্রি হোল্ডার জন বার্টলেট একটা প্রোগ্রাম আছে যেটা মানুষ অ্যাসিস্ট্যান্ট দেয়। যদি আপনি ইংলিশ পারো না মাটিতে কোনো সমস্যা না, মানুষ আছে আপনারা সাথ দিতে পারবা ফিল আউট করতে। মনে রাখিও যদি আপনি ফিল আউট করো আমরা সিটি বড় বেনিফিট পাইবো। আর যদি বেনিফিট পাই যে মানুষ বাসা তখন তারা পাইতে পারবা প্রোগ্রাম, পাইতে পারবা জবস এন্ড বুঝতে পারবা যে আপনি যেন বাচ্চা স্কুলে যায় তারা ভালো করে টিকাট হতে পারবা। ধন্যবাদ। ফরিদ উদ্দিন, আমার মনে হয় ভিডিওতে একটি কারিগরি সমস্যা ছিল ইনবিল্ট সাউন্ডের, তারপর আমরা চেষ্টা করেছি। যথেষ্ট হ্যাঁ, যথেষ্ট ভালো হয়েছে এই এবার যে চালালেন ভিডিওটা। গিলমান চৌধুরী আমাদের সবাই বাংলাদেশি কমিউনিটি বলেন, ফেডারেশনের সবাই বলেন, হ্যাঁ সবাই গিলমান চৌধুরীকে চিনে। আমি বিশ্বাস অবশ্যই সবার পছন্দের মানুষ। আমার সবচেয়ে ক্লোজ কোনো ফ্রেন্ড যদি এখানে থেকে থাকে তাহলে গিলমান চৌধুরী। তো গিলমানের যে মেসেজটা আমি জানি সবাই গিলমানের মেসেজটা বিশ্বাস করবেন এবং সিরিয়াসলি নেবেন। গিলমান যেটা বলছেন, দেখেন আমাদের যে আদমশুমারির যে সংখ্যাটা, এখানে যত বেশি মানুষ পাওয়া যাবে তত বেশি আমরা বেনিফিট পাবো। উনি এক্সাম্পল দিয়েছেন, ধরেন আমাদের ফেডারেশনে কতজন মানুষ আছে ওইটার উপর ভিত্তি করে আমাদের পুলিশ অফিসারদের নিয়োগ দেওয়া হয়। এতজন মানুষের জন্য এতজন নিরাপত্তা কর্মী কাজ করবে, এইটা হচ্ছে একটা ব্যাপার।
আর একটা হচ্ছে গিয়ে কতজন আমাদের কতটা বাচ্চা আছে আমাদের এলাকায়, এটার উপর ভিত্তি করে আমাদের স্কুলের ফান্ডিংটা করা হয়। এখন বাচ্চার আপনি দেখেন আমাদের মা বাবারা সবাই স্পেশালি বাংলাদেশি কমিউনিটি যারা আছেন সবাই খুবই কনসার্ন বাচ্চাদের লেখাপড়ার জন্য, যে আমার বাচ্চা ভালো একটু স্কুলে যাবে, ভালো লেখাপড়া করবে। চিন্তা করেন এখন আপনার ছেলে যে ভালো লেখাপড়া করবে, এটার জন্য সেন্সাসটা কত ইম্পর্টেন্ট। এখন আপনার বাচ্চাদেরকে আপনি ইনক্লুড করলেন না সেন্সাসে, এখন আপনার ছেলে মেয়ে যাচ্ছে যে স্কুলে, ওখানে ইনাফ টিচার নাই, কারণ ওখানে ফান্ডিং তো নাই, কারণ আপনি তো ওই বাচ্চাকে অ্যাড করেন নাই। এখন অ্যাড না করলে ওখানে টিচারদেরকেও হায়ার করা হবে না। কারণ আপনি এজন্য আপনার বাসায় যারা আছেন ছোট থেকে বড় সবাইকে ইনক্লুড করতে হবে, আপনার বাচ্চার ফিউচারের জন্য, আপনার নিজের ফিউচারের জন্য, আপনার কমিউনিটির ফিউচারের জন্য, আমাদের নিরাপত্তার জন্য এই সেন্সাসটা এত ইম্পর্টেন্ট। আর গিলমান চৌধুরী এই মেসেজটা সবাইকে দেওয়ার চেষ্টা করছেন। গিলমান চৌধুরী কমিউনিটিতে খুবই অ্যাক্টিভ, উনি সরাসরি মেসেজটা পৌঁছানোর চেষ্টা করছেন ওনার সাথে যারা ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিতে ইনভলভ আছে। আমি চাই আপনারা সবাই সেন্সাসে রেসপন্ড করেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় আমাদেরকে এখানে লাইভে ফোন করতে পারেন, আবার কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। আমি ওয়াচ পার্টি করছি, ওখানে অনেকেই আপনারা কোয়েশ্চেন করছেন। হাসান ভাই লিখছেন উনি অলরেডি করে ফেলছেন। হাসান ভাই থ্যাংক ইউ, উনি করে ফেলছেন। ক্রিস্টিনা বলছেন I responded, thank you for hosting the informative conversation. Christina also one of us working for Census 2020. Thank you, Christina. অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন। Amber Hawk, thank you. Can you please show the question again? How long it takes? Yes, thank you. Here's the message. এটা কত সময় লাগবে? 10 মিনিট লাগবে, বুঝছেন? 10 মিনিটই আপনার আগামী 10 বছরের ফিউচার ডিপেন্ড করতেছে। এই 10টা মিনিট নষ্ট করেন আগামী 10 বছরের ভালোর জন্য। থ্যাংক ইউ Amber Hawk আপনার প্রশ্নের জন্য। ফরিদ, আপনার কাছে আরেকটা প্রশ্ন করছি। অ্যাম্বার হক আমাদের দর্শক, তিনি প্রশ্ন করেছেন হোয়াট ক্যান উই মিস ইফ উই আর নট কাউন্টেড। যদি আমরা আদমশুমারিতে আমাদের তথ্য নিবন্ধন না করি, আমরা কি কি মিস করতে পারি, কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারি? আমি আগেও বলছি, দেখেন সুবিধা অনেকগুলো থেকে আমরা সবাই বঞ্চিত হব। এটা এরকম না যে আমি সেন্সাসটা করলাম না শুধু আমি বঞ্চিত হচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের কমিউনিটির সবাই কিন্তু বঞ্চিত হচ্ছে। ধরেন আমাদের রাস্তাঘাটের কথা, রাস্তাঘাটের ফান্ডিং, আমাদের স্কুলের ফান্ডিং, আমাদের যারা সিকিউরিটি দিচ্ছে নিরাপত্তা কর্মী, ওদের ফান্ডিং, আমাদের ফায়ার ডিপার্টমেন্টের কথা চিন্তা করেন, ওদের ফান্ডিং, এই সম্পূর্ণ ফান্ডিং কিন্তু একটা এলাকার কতজন মানুষ আছে ওইটার উপর ডিপেন্ড করে হয়। আমি আগে একটা এক্সাম্পল দিই, ধরেন আমার বাসায় 10 জন গেস্ট আসার কথা আছে, আমি 10 জনের জন্য খাবার প্রিপেয়ার করলাম। এখন 10 জনের বদলে 20 জন গেস্ট, তাহলে হবে কি 10 জনের খাবার দিয়ে 20 জনকেই খেতে হবে। তাহলে হবে কি 20 জনের কেউ কিন্তু ভালোভাবে খেতে পারবে না। একই অবস্থা হবে। দেখা গেল যে 10 জনের ধরেন 50% মানুষ রেসপন্ড করবে, তাহলে এই 50% মানুষের ফান্ডিং যেটা দেয়া হবে ওইটা দিয়ে আমাদের বাকি সবাইকে চলতে হবে। এজন্য আমরা সবাই কিন্তু এটা থেকে বঞ্চিত হচ্ছি একজনের ভুলের জন্য। এজন্য এই ভুল মোটেও করা সম্ভব না। আমাদেরকে সেন্সাস 2020 তে যত বেশি জনসংখ্যা দেখাতে পারবো তত বেশি আমাদের জন্য ভালো। দেখেন এখানে কোনো ব্যাংকের কোনো প্রশ্ন নেই, আপনার ব্যাংকের কোনো ইনফরমেশন দিতে হচ্ছে না, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে হচ্ছে না, আপনার নাম আর ডেট অফ বার্থ, এতটুকুই, আর কিছু লাগছে না। আপনি এত সেফ। এরপরে আগে বললাম না যে আপনি যদি কেউ এই ইনফরমেশনটা আইআরএস কে দিয়ে দেয়, আইসি কে দিয়ে দেয়, $250,000 ফাইন। ইটস নট ইজি। আপনি নিশ্চিন্তে আপনি রেসপন্ড করতে পারেন সেন্সাস 2020 তে। দেখেন আমি ক্যান্ডি হাই স্কুলের শিক্ষক, আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আমি রাটগার্স ইউনিভার্সিটির অ্যাডজাংক্ট প্রফেসর, ওখানে স্টুডেন্টদেরকে বলি, আপনাদের কমিউনিটিতে বিভিন্নভাবে অ্যাক্টিভ আছি, সবাইকে বলছি আপনারা নিশ্চিন্তে আপনারা সেন্সাস 2020 তে রেসপন্ড করতে পারেন। ধন্যবাদ ফরিদ। প্রফেসর লিজা চৌধুরী, আমাদের কমিউনিটিতে আমরা সবাই চিনি যাকে, লিজা চৌধুরী আমাদের জন্য একটি মেসেজ দিয়েছেন। আমরা লিজা চৌধুরীর মেসেজটি শুনবো এবং লিজা চৌধুরীর মেসেজটি প্লে হতে হতে স্ক্রিনে আসতে আসতে আমরা একটু নীলার কাছে যেতে চাই। নীলা, গভর্নমেন্ট অফিসিয়ালদের কাছ থেকে। নমস্কার, আমি প্রফেসর লিজা চৌধুরী পুসেক নিউ জার্সি থেকে বলছি। আমার পরিবার বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে 42 বছর পুসেক নিউ জার্সিতে বসবাস করে আসছে।
আমার মা আর বাবা কষ্ট করে আমি আমার বোনকে লেখাপড়া শিখিয়েছে। এখন আমরা 2 বোন লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি। আপনাদের মতন আমার মা আর বাবা দেশ ছেড়ে এখানে এসে আমাদের জীবন গঠনের জন্য এদেশে আসছিল। 50 বছর ধরে বাংলাদেশি কমিউনিটি আমেরিকাতে আমরা সাহায্য করে যাচ্ছি। আমি অনুরোধ করছি, আমরা বাংলাদেশি ভাই বোনেরা সেন্সাস 2020 পূরণ করে তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আমরা যদি ফর্মটা পূরণ করে পাঠিয়ে দিই, বাংলাদেশি কমিউনিটি আমেরিকাতে সাহায্য পাবে। এটা বাংলাদেশ সংস্কৃতিতে ঘুরতে তুলতে সাহায্য করবে। ধন্যবাদ। নীলা, গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে দের রোল সম্পর্কে আপনি কিছু বলতে চাইছিলেন সেন্সাস নিয়ে। Yes. So, আদমশুমারি ডেটা দিয়ে গভর্নমেন্ট জানতে পারবো আমার কমিউনিটি কত বড়, রাইট? আমার কমিউনিটির কত নিড আছে। সো ফর এক্সাম্পল, আমি পেসেই কাউন্টি কাম করি। মেইনলি আমি এই জব পাইছি বিকজ আমার বাংলাদেশি কমিউনিটির কানেকশন আছে, রাইট? আমি গভর্নমেন্ট অফিসিয়াল রে হইতে পারবো আমার পজিশন থেকে যে আমার কমিউনিটির কিতা নিড আছে, কিতা রিসোর্স লাগবো। আমরা যত গভর্নমেন্ট বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ থাকে কমিউনিটির মাঝে, তত আমরা হেল্প পাইমু, তত আমরা রিপ্রেজেন্টেশন থাকবো। জাস্ট লাইক আপনারা দেখছেন লিজা চৌধুরী একটা কলেজের প্রফেসর, রাইট? বাট ডাইভার্সিটি লাগবে আমরা কমিউনিটি, যত আমরা কমিউনিটি দেখাইমু সেন্সাস ফর্ম ফিল আউট হইরা যে আমরা কমিউনিটি যেটা অত বড়, দেন আরো হায়ার হইব আমরা বাংলাদেশি মানুষের, বিকজ তারা দেখবো যে ওকে আরো বাংলাদেশ মানুষ আছে, আমরা আরো বাংলাদেশি এমপ্লয়ি লাগবো এই কমিউনিটির। ধন্যবাদ নীলা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আমাদের ইমাম সাহেব আছেন, মুফতি ইসমাইল। মুফতি ইসমাইলের কাছে আমি প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো? ইমাম হুজুরের মুফতি ইসমাইল, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আছি ভালো। মুফতি ইসমাইল, আপনি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, আমাদের জনগণের উদ্দেশ্যে আপনার একটা মেসেজ আমরা শুনতে চাই যে ইসলামের চোখে আদমশুমারি কি বলে। আপনি আমাদের সবার উদ্দেশ্যে যদি একটু বলেন। আমি এই প্রথম দীর্ঘ সময় রেখে এই আলোচনাটা শুনলাম। ফরিদউদ্দিন ভাইয়ের একটি কথা থেকে, কনসেপ্ট থেকে আমি একটা মেসেজ দিতে চাই, যেটা আমার কাছে মনে হয় আমাদের দেশীয় ভাইদের জন্য খুবই সহজ হবে। যে একজন প্যারেন্টসের সামনে তার কয়জন ছেলে মেয়ে সেটা জানা থাকা দরকার। আমরা জানি যে, এবং শুধু এখানেই শেষ না, একজন প্যারেন্টস তার ছেলে মেয়েদের মধ্য থেকে ওই বাচ্চার কথাই বেশি শুনেন যার ডিমান্ডটা বেশি থাকে। যদি কোনো একটা বাচ্চা এমন থাকে যে স্বাস্থ্যগত সে অনেক অনেক স্বাস্থ্যগত না, সে খুব চিকনা, খুব পাতলা, কিন্তু সে মা বাপকে কিপ কন্টিনিউ কোনো একটা ডিমান্ড করে, তো মা বাপ যেহেতু বারবার ডিমান্ড আসতেছে এই জন্য তারটা পূরণ করার চেষ্টা করে। পাশাপাশি যদি একটা ছেলে খুব সুস্বাস্থ্য এবং মোটা, সে চুপচাপ থাকে, তার কথা শুনবে না, কারণ সে ডিমান্ড করে না। সেম থিং সিটি মেয়র এবং আরো যারা আছে তারা হলেন আমাদের অভিভাবক। অভিভাবক যদি নাই জানে যে তাদের আন্ডারে যারা সন্তান হিসেবে আছে, যে তারা কতজন, তাদের কি প্রয়োজন, সেটা যদি আমরা আওয়াজ না করি, তো তারা কিভাবে, হাউ দে উইল অ্যাসিস্ট আস, হাউ দে উইল প্রোভাইড আস আওয়ার ফ্যাসিলিটিস। তো দিস ইজ ভেরি সিম্পল কনসেপ্ট দ্যাট is a census 2020 always আদমশুমারিটা একটা প্রসেস টু গেট আওয়ার রাইটস ফ্রম আওয়ার প্যারেন্টস। সুতরাং এই সিটির যে গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছেন তাদেরকে ফেডারেল দিয়ে দিয়েছেন যে তোমরা সমবন্টন করে, যেখানে সবচেয়ে বেশি ডিমান্ড সেখানে সেগুলোকে বন্টন করে দিবে তোমরা। আর আমরা যদি ডিমান্ড না করি, বাচ্চা যদি ক্রাই না করে, তো মা বাবাও খাওয়া দেয় না। আমি শুনেছি নাকি শিশু কাঁদার আগ পর্যন্ত মা অপেক্ষা করে যে কাঁদলে তারপরে তাকে আমি দুধ দিব। তো আমরা যদি ডিমান্ড না দেখাই, তাহলে মেয়র কখনো আমাদের হাতে দেওয়া যাবে না। এই জন্য বলি, আমরা মাইনরিটি, কিন্তু আওয়াজ না করলে আরো বেশি মাইনরিটি আমরা হয়ে যাব। আমাদের চেয়ে আরো নিচের, আরো কম মাইনরিটির সাউন্ডের কারণে, আবেদনের কারণে, তারপরে তাদের ডিমান্ডের কারণে, দে আর গেটিং বেনিফিট মোর দেন আস। সো অ্যাগেইন, this is the way, only one way to
to get our rights from city. Thank you. ধন্যবাদ মুফতি ইসমাইল, আপনার কাছে আমরা আবার আসব। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, লিজ রড্রিগস স্মিথ। আই উড লাইক টু আস্ক মিস্টার বার্টলেট, if I have someone writing visiting me, can I count them? Yes. Not if they're just visiting for a weekend, but the idea is anyone who's staying with you that doesn't have another regular place that they live should be counted on your census form. So I gave the example earlier. My wife is originally from India. Her niece was visiting with us and lived with us for more than a year while she was in graduate school. If that were right now, we would count her. She's not a US citizen. She's not even necessarily staying in the United States forever, but because she was with us for a long period of time, she had no place else in the US that she called home. She was somebody that would get counted on our census. So Liz, if you've got a weekend visitor, that's not somebody who gets counted. But if you have somebody who is staying with you, whether they've recently immigrated or whether they, are in the middle of a move or in the middle of a situation where they're renting from you and perhaps otherwise they would be homeless. All of those circumstances where someone's part of your household, absolutely count them. The worst thing that can happen is that somebody gets put on two different people's census forms, and that's fine. Let the Census Bureau figure out the deduplication process of that. Let's make sure everybody gets counted. Mr. Bartlett, Liz has another question to you. Who will have access to my information? Only the US Census Bureau has access to the information that you provide. Fareed was talking earlier about how there are fines and jail time for the disclosure of your information. So the Census Bureau can't tell about someone's immigration status. They can't tell the IRS where you live. They can't tell the city that you've got an illegal basement or attic apartment. All they can do is take your data and count you and make that part of how the federal government allocates money and allocates representation across this country. So your information is safe, it's private, it's protected. In the entire time that the Census Bureau has been operating under the current law, there has never been a situation where somebody's information was disclosed. So it is safe, it is confidential. Thank you, Liz. Thank you for being with us. দর্শক মণ্ডলী, আমরা সবাই যা শুনলাম এই আলোচনা থেকে, যে আমাদের যে তথ্যগুলো আমরা নিবন্ধনের জন্য দেব এটা সম্পূর্ণ নিরাপদ এবং এই তথ্যগুলো দেওয়াটা অত্যন্ত জরুরি। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আদমশুমারিতে আপনাদের সবার তথ্য দিন, আপনাদের নাম নিবন্ধন করুন, আপনাদের গৃহ তথ্যগুলো দিয়ে সরকারকে সাহায্য করুন। আপনাদের কমিউনিটির স্বার্থে আপনাদেরকে এই তথ্যগুলো দিতে হবে। Now, I would like to see a video from Mr. Senator Cory Booker. Senator Cory Booker আমাদের জন্য আজকের এই অনুষ্ঠানের জন্য একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। আমরা সেই মেসেজটি এখন দেখব, ভিডিও মেসেজ। এরপরে আমি আবার জন বার্টলেটের কাছে আসব। Socially isolating yourself is go to 2020census.gov, 2020census.gov, and let yourself be counted. The census is so critically important to making sure that our communities have the resources they need. Everything from highway funds all the way to actually medical resources to even your representation in Congress. So much is dependent upon accurate counts, and every year many communities are undercounted, therefore they're undervalued, therefore they don't get the resources they deserve or the representation that they should have. Go to 2020census.gov, 2020census.gov to be counted.
and encourage other people to do the same. So Corey is an incredible representative for us in Washington, D.C., and he gave the website where you can go. That website is going to be open all day, all night, well into the summer. But today is the day when you can pick up the phone and do your whole census in Bangla. I know we're coming close to the end, but I want to thank again the U.S. Census Bureau. I connected with them on a phone call with Congressman Bill Pascrell a couple of weeks ago. And I said, look, I know you don't ordinarily provide this service in the Bangladeshi language, but do you have people that speak it? And they actually went and they looked across the entire federal census workforce and they found 11 people who work for the Census Bureau who speak Bengali. And they said, we're going to bring them all together on Wednesday night. We're going to make them available by phone to anybody who dials into those two numbers at the bottom of the screen, so that anyone who doesn't have a computer, who may not be online, who may be concerned about using the internet to go to my2020census.gov, but wants to respond to the census, to pick up the phone. Of course, you can do it in English, but you can do it tonight until 9 o'clock in Bangla. I want to thank Channel 52 again. I know you're going to keep this information on the screen during tonight's religious programming to let people know that until 9 o'clock tonight, you can respond to the U.S. Census by phone in Bangla, and take that opportunity. You know, it's not going to come again, and it's a great opportunity to respond, to get your family counted, to get the resources that our community needs. I know that everyone's getting ready now for iftar and getting ready for Eid coming up on Sunday. So to everyone that was part of this partnership and to the whole community, I want to say Ramzan Mubarak, Eid Mubarak, and be sure to be counted because it really, really matters. দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের রমাদান চলছে, এখন আমরা সবাই জানি পবিত্র মাহে রমজান চলছে। মাহে রমজানে এখন আমাদের ইফতারের সময়ও কাছে চলে এসছে, কিন্তু আমি আপনাদের সবার কাছে আবারও অনুরোধ করব, আপনারা সবাই অবশ্যই 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 আদমশুমারিতে আপনাদের সবার তথ্য দিয়ে নামটি নিবন্ধন করবেন। আপনাদের গৃহের যাবতীয় তথ্যগুলো আপনারা দিয়ে ফেডারেল সরকারকে সহায়তা করবেন। আগামী 10 বছরের জন্য আমাদের কমিউনিটির জন্য যে আর্থিক সহায়তা আমাদের প্রয়োজন, যে বরাদ্দটি আমাদের প্রয়োজন, সেই বরাদ্দটি নিশ্চিত করার জন্য। কারণ আমাদের বাচ্চাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্যর ইন্স্যুরেন্স অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স, আমাদের জনপ্রতিনিধি নির্বাচন, রাস্তাঘাট, অবকাঠামো ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিশ্চিত করার জন্য এই ফান্ডটি আমাদের দরকার। আর এই ফান্ডটি নিশ্চিত করতে হলে, ফান্ড প্রাপ্তি নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের সবার এই তথ্যগুলো দিতে হবে। এই তথ্যগুলো দিলে তারা আমাদেরকে আমাদের প্রয়োজনীয় অনুদানটি তারা আমাদেরকে দেবেন এবং এটা আমাদের জন্য দরকার। আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুকে এই নাম্বারগুলো দেওয়া আছে। আজকে রাতের ভিতরে আপনারা বাংলায় আপনাদের তথ্যগুলো দিতে পারবেন। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে মুফতি ইসমাইল আছেন। আমরা দোয়া পরিচালনার মুফতি ইসমাইল দোয়া পরিচালনা করবেন এবং দোয়ার মাধ্যমে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি শেষ করব। ফরিদ উদ্দিন এবং নীলা মাহবুবা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। কমিউনিটির সবার কাছে আপনারা অসম্ভব পরিচিত মুখ। আমরা আশা করব কমিউনিটির সবাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন এই আদমশুমারির বিষয়ে। অ্যান্ড thank you, freeholder John Bartlett, for being with us in this show. We hope definitely we will make it a success. হুজুর। জি, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আপনি। যেহেতু ভাগ্য রজনীর কথা বলছেন, তো আমি বলছি সাথে শুধু একটা শব্দ বা একটা অ্যাডভাইস অ্যাড করছি যে ভাগ্য, আমাদের ব্যক্তিগত ভাগ্য পরিবর্তন করার জন্য যেভাবে আমরা ভাগ্য রজনীতে দোয়া করছি বা করব, আমাদের সামাজিক ভাগ্য পরিবর্তন করার জন্য অবশ্যই আমরা সেন্সাস 2020-তে শরিক হব। যেভাবে আমরা আমাদের ব্যক্তিগত ভাগ্য পরিবর্তন করার জন্য লাইলাতুল কদরগুলোতে দোয়া করছি, আমাদের কমিউনিটি বেস অথবা সামাজিক ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদেরকে অবশ্যই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকেই কোনো ধরনের ফিয়ার ছাড়া
ভয় ছাড়া, ভীতি ছাড়া আমরা নিরঙ্কুশ প্রত্যেকে সাথে করে নিয়ে একসাথে এই সেন্সাস, কারণ 10 বছর পরে আমরা আবার ডিলে হয়ে যাবে যদি আমরা এবার মিস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ব্যক্তিগত ভাগ্যের সাথে সাথে কমিউনিটির ভাগ্য পরিবর্তন করার, এই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। এটাই আজকের জন্য সবচেয়ে বড় দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين برحمتك يا أرحم الراحمين. ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আশা করব আপনারা সঠিকভাবে আপনাদের তথ্যটি দিয়ে আদমশুমারিতে, জনশুমারিতে আপনাদের নাম নিবন্ধন করবেন এবং সরকারকে আপনাদের পাশে থাকার জন্য সহায়তা করবেন। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।